Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my another blog. আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগে শেয়ার করি আর কিভাবে সইফিটা তৈরি করা হয়। তো আজকের ব্লগটা নতুন যারা শিখরা তারার লাগে পারফেক্ট একটা মেজারমেন্ট দিয়ে আমি আজকের সইফিটা তৈরি করি আর তো যারা জানেন তারা তো অলরেডি এমনিতেই জানেন, যারা জানেন না আমি আজকের ব্লগে শেয়ার করবো ছোট ছোট টিপস যা অনেকের উপকারে আইব। এইখানের মাঝে 2 লিটার পানি, 8 কাপ পানি দিছি, 2 স্পুন দিয়া দিছি সল্ট লবণ। পানি যখন ভালোভাবে ফুটিয়া উঠিছে তখন আমি এইখানের মাঝে 6 কাপ দিয়া দিছি গ্রাউন্ড ফ্লাওয়ার, বড় দানার যেটা চালের গুঁড়ি, এরপরে দিয়া দিয়ার ছোট দানার চালের গুঁড়ি যেটা মিহি, এই দিয়া দিলাম রাইস ফ্লাওয়ার 2 কাপ। তো 8 কাপ চালের গুঁড়ি আমি এখানের মাঝে দিছি, 8 কাপ পানি, 8 কাপ চালের গুঁড়ি। কোনো কোনো সময় দেখা যায় কোনো সময় দেখা যায় চালের গুঁড়ি একটু কম হয়ে গেছে অথবা পানি একটু বেশি হয়ে গেছে। তো একটু ব্যালেন্স করে নিলেও হয়, একটু কম বেশ করিয়া চালের গুঁড়ি কম হইলে সামান্য একটু ফুরানি যায়, অথবা পানি যদি একটু কম হয় তাহলে একটু পানি দেওয়া যায়। তো আমি বালা করে মিক্স করিয়া নিছি, আমার এইখানের মাঝে বেশি পানি আর লাগছে না অথবা কমও লাগছে না, সমান সমানই রাখছি। 7-8 মিনিট লো গ্যাসের মাঝে দিয়া রাখছিলাম, তারপরে কুকার অফ করিয়া আরও 10 মিনিট আমি কাবার করিয়া রেস্টও রাখছি। এখন গরম রয়েছে, আমি অল্প অল্প এইখান থেকে এই খাইগুলা আনিয়ে একটা ডোর তৈরি করিয়া নিমু। একটু গরম থাকতে ডো তৈরি করলে খুব সহজে করা যায়, নরম থাকে। যদি ঠান্ডা হওয়ার পরে ডো তৈরি করেন তাহলে দেখা যাইব অনেকটা শক্ত হয়ে গেছে, এক্সট্রা আরও পানির দরকার হয়। তো আমার এই ডো তৈরি করতে আর এক্সট্রা কোনো পানির দরকার হইছে না। পারফেক্টভাবে যদি সব কিছু মেজারমেন্ট করিয়া রাখা হয় তাহলে দেখা যায় ডো খুব সুন্দর হয় আর পিঠাগুলাও খুব সুন্দর করে তৈরি করা হয়। এখন আমি পিঠা তৈরি করিয়া নিমু। সবগুলা দিয়ার ডো রেডি হয়ে গেছে। তো রাইস ফ্লাওয়ার কিছু নিলাম যদি লাগে পিঠা তৈরি করার সময়। পিঠা তৈরি করার লাগি আবারও সুন্দর করিয়া ডো রেডি করি নিয়ার। তো পিঠার খাই যত সুন্দর হইব, পিঠাগুলো দেখতে খুব সুন্দর হইব আর পিঠার তৈরি করতেও ইজিলি করা যাইব। যতটুক বড় আমি চাই আর এতটুক করিয়া আমি এইখানের মাঝে লেচি খাটিয়া নিয়ার। এই পিঠাগুলো বিভিন্ন সাইজের করা হয়, ছোটো বড় মিডিয়াম যে কোনো সাইজের করা হয়। তো আমি একটু বড় সাইজের করবো কারণ অনেকটা সময় লাগে, একটা হাতে নিজে নিজে করতে হইলে অনেকটা সময়ের দরকার হয়। তো আমি চাই আর তাড়াতাড়ি যাতে শেষ হয়ে যায়, তো এই কারণে একটু বড় বড় সাইজ করিয়া করিয়ার এই যে পিঠা করিয়ার এই সাইজটা আমার লাগে পারফেক্ট আছে। দয়া সাইডটা খুব সুন্দর, এই যে শার্প হইয়া বাইর হইছে। ট্রাই করি আমি এইরকম পিঠা তৈরি করতে, মাঝে মাঝে অনেকটা সুন্দর হয় না, আবার মাঝে মাঝে সুন্দর হয়। তো এই তো একটা পিঠা রেডি হয়ে গেল। অনেকের দেখছি খুব সুন্দর করে এইভাবে পিঠা তৈরি করেন। তো আমি ট্রাই করি যতটুক পারা যায়, কোনো অসুবিধা নাই যে একটু এবড়ো থেবড়ো হইলে, কারণ এগুলো তো আমরা ঘরের মাঝেই খাই। এই তো আর একটা টিয়ার ড্রপ করছি, এই টিয়ার ড্রপ পিঠা দেখতে অনেক সুন্দর লাগে, তো প্রায় সময় আমি এইরকমই করি। তো আর একটা পিঠা আমি রেডি করে নিই আর এই পিঠার অনেকভাবে ডিজাইন করা হয়। আমার বাচ্চারা যখন পিঠা করা তাই তখন দেখা যায় বিভিন্ন ডিজাইনের পিঠাগুলা করা, তো আজকে তারা করা আইসই না, তো আমি একলা একলা এগুলা করি আর এই তো রেডি করিয়া নিলাম সবগুলা। এখন বাপ দিয়ে নিমু, বাপ দেওয়ার লাগি বড় একটা হাঁড়ি আমি নিছি। আর এই হাঁড়িটা আমি বাংলাদেশ থেকে আনছি 2012-এ। এইখানে আরও কিছু খাই করিয়া নিছি পিঠা তৈরি করার লাগি, আর একটা হাঁড়ির মাঝে বেশি করে পানি দিয়া দিছি। আর দুইটা টাওয়াল আমি ছোট ছোট দুইটা টাওয়াল পানি দিয়া ভিজাইয়া এই হাঁড়ির উপরে এইভাবে দিয়া দিয়ার কারণ পিঠার হাঁড়িতে যাতে পারফেক্টলি বাফ উঠতে পারে, এই কারণে এইভাবে দেওয়া। তো 1 আওয়ারের লাগি আমি এগুলা কাবার করিয়া রাখছি। 1 আওয়ার পরে দেখাইমু কীরকম হয়েছে। ওভার 1 আওয়ার হয়ে গেছে, পিঠাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি কুকার অফ করিলে আর যেহেতু পিঠা গরম আর পিঠা ডালবার সময় দেখা যায় একটা আর একটার গায়ে লাগি থাকে, তো ছুটিয়া আইতো চায় না, এই কারণে আমি উপর দিকে কিছু ঠান্ডা পানি দিয়া দিয়ার। তো পানিগুলা জড়ি যাওক, 30 সেকেন্ডর লাগে আমি ওয়েট করি আর পানি জড়ি গেছে। এখন আমি এই যে বড় একটা থাল আছে এখানের মাঝে, ডিশ আছে এখানের মাঝে তৈয়া
এই যে দেখতে পারা খুব সুন্দর পিঠাগুলা ডালিয়া নিলাম। পানি দেওয়ার কারণে একটা একটা হয়ে গেছে পিঠা। পানি যদি দিতাম না, ঠান্ডা পানি, তাহলে দেখা যাইতো যে একটার গায়ে আর একটা লাগি গেছে আর ছুটানি যান না। অনেক সময় ছুটানি যায় না, একখানো দোলা লাগি থাকে। এই কারণে আমি এইভাবে করিয়া নিলাম। অনেকে হয়তো জানেন না, আর অনেকে হয়তো জানেন। যারা নতুন শিখরা তারার লাগি ছোট্ট একটা টিপস। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকো। ভালো থাকুক সবাই। আজকে এই পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।